নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো আজকে দেখো এখানে মেয়ের অবস্থা, ও সকাল সকাল মাটিতে নামবে আর নাইমে দেখো এদিকে ওইদিকে হাঁটতেছে, আর ওর এত ঠান্ডা লেগেছে তারপরে ও মাটিতে হাঁটবে। আর পাখিগুলো সকাল সকাল কিচিমিচি করতেছে, মানে এখন প্রায় 7:30 বাজে গেছে। তো আজকে আমাদের আলু খেতে জল দিচ্ছে। তো ওর বাবুও আছে আর ওর বড় দাদা গেল, আর ছোটো দাদা তো প্রাইভেটে গেছে। এদিকে গিয়ে এই যে মামুনি, ওসো না, তুমি কি করো মা? দেখো তো মেয়েটা সকাল সকাল নেমে গেছে নিচে। এই যে শোনা, ও মা, তো আবার রান্নাবান্না করতে লাগবে, আবার মাঠে ভাত পাঠাইতে লাগবে। আর আজকে ওকে ধরার মতন কেউ নাই, যেটা সত্যি কথা। এখন উঠান টুটান সব ঝাড় দেওয়ার আমার বাকি রয়ে গেছে। আর ওই যে দেখো সকাল সকাল মাটিতে হচ্ছে, কী করবো? এই যে উঠান আদা ঝাড় দিয়ে রাখছি, এখন ওকে কোলে নিয়ে ঝাড় দিতে পারবো না, সঠিক সময় এখানে ভাত পাঠাইতে লাগবে। এখন যে আমি কী করবো, এখন ওকে নিচেই নামাই দিলাম বাধ্যগত। এখন আমি চললাম উঠান ঝাড় দেওয়ার জন্য। আর এই যে ও খেলতেছে, সকাল সকাল দিছি নিচে নামাই, না জানি মেয়েটার আরও কী হবে। কিন্তু কাজ তো করতে লাগবে, কাজ না করে তো উপায় নেই। এদিকে উঠানটা যা দিয়ে নি, আর এই যে এদিকে ওরা দুই বোনে খেলতেছে। রে নোংরা হয়ে যাচ্ছে, হাই নোংরা গেছে। ও লিজে একটু ধরিস তো, ও হচ্ছে ছোটো মানুষ, ওরও তো জ্ঞান নাই, ও আর কি দেখবে। সকাল সকাল মেয়েটাকে নিচে নামাই দিতে না বহুত কষ্ট লাগতেছে। এখন কি করব, রান্নাও চাপাইতে লাগবে। ভোরবেলা উঠতে চেয়েছি, ও আমার সাথে সাথে আছে বসে। ভোরবেলা যে উঠবো ও কান্না করবে, আর কুয়াশার মধ্যে বাইরে তো বাইর করাও যাবে না। আমার এখন স্নান টান হয়ে গেল। তো স্নান করছি দিকে, এখনো কাপড় কাচি নাই, আগে পূজাটা দিয়ে নি, পূজা দিয়ে আবার রান্না চাপাইতে লাগবে। কারণ সকালবেলা খুব ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারি নাই। আজকে তো বলছিলাম যে আলু খেতে জল দিতে গেছে, তো ওদের জন্য তাড়াহুড়ো করে রান্না করে পাঠাই। এটা খুব কানাকাটি করতেছে, আর শীতের বেলা বুঝতে পারো। এই মেয়েটাকে সকালবেলা যে উঠানে নামাই দিয়েছি, উঠানে নামাই দিয়ে 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 বাসি কাজগুলো করেছি। তো পরে আর বেশিক্ষণ ঠান্ডাও রাখতে পারতেছি না, তার কারণ মেয়েটার শরীর এমনিতেও খারাপ। আবার যদি দৌড়োদৌড়ি ওকে নিতে লাগে তাহলে তো অসুবিধা হয়ে যাবে। কিছুদিন আগেই সুস্থ একটু করে উঠাইলাম, তারপরে আবার সুস্থ হইতে না হইতে আবার অসুস্থ হয়ে যায়। এখন ওর আবার বুকে বাঁচতেছে। তো যাকে এখন শীতকাল একটু তো ঠান্ডা ঠান্ডা লাগবে, আর সবথেকে বেশি ঠান্ডা লাগে আমারই কারণে, কারণ আমি সারাক্ষণ জলের মধ্যে থাকে আর একটার পর একটা আমার কাজ করতে লাগে। তারপরে মনে করো যে মেয়েটাকেও কখনো কখনো হয়তো ঠান্ডার মধ্যে ছেড়ে দিই এই কারণে। আর না ছাড়বো বা কেন, সংসারের কাজ তো আমাকে করতে লাগবে, এর জন্যই আর কি মেয়েটা ঠান্ডা লাগে। তো যাকে বকবক করবো না, অনেক কিছু বলে ফেললাম। এখন ওই যে মন্দিরে আসতেছি, মন্দিরের গেট খুলতেছি। তো এইখানে সিটকানি লাগাই রাখছিলাম সকালবেলা, মেয়েকে এইখানে সাইডে দিয়েছিলাম। তো ও তো মন্দিরে ঢুকবে কইরে। তো এখনও ভগবানের সজ্জা তুলি নেই, তো ভগবানের সজ্জা তুলতে লাগবে। 2টার মধ্যে সিটকানি লাগাই দিয়েছিলাম। হরে কৃষ্ণ, হরি বল। তো এই যে, তো ভগবানের সজ্জা এখনও তুলি নেই, তুলব। নিয়ে গেছে আবার ছেলে খাওয়ারের ব্যাগ নিয়েও আসলো, ওগুলো মাজতে লাগবে। এখন এটাও ওগুলো ধরতেছি না, আরও পরে ধরবো। তো এইখানে সব কিছু পড়ে আছে আমার কাপড় টাপড়। তো এই যে মেয়েটা এখন এখানে খেলতেছে। কই গেল রে আমার মেয়েটা? ও যে ও কিনারে, ওর মাসিদেরকে বলছি দেখার জন্য, আমাকে তোরা দেখ, আমি একটু পূজাটা দিয়ে নিই। তো আজকে ওর মাসি ওকে লিপস্টিক লাগাই দিছে, দেখি মা, টোটের মধ্যে লিপস্টিক লাগাই দিচ্ছে বলে তোমাদের সামনে গান করবে। সংক্রান্তি তো আর চলেই আসতেছে, মনে করো মাছ আসতে কতক্ষণ, যাইতে কতক্ষণ। তো সংক্রান্তিতে যে আমাদের পৌষ মাসে সংক্রান্তির দিনটা ওই যে পিঠা খাওয়া, সকলেই পিঠা খায়। তো এর জন্য ধান শুকাইতে দিয়েছি। হয়ে গেল আমার পূজার কাজ, এতক্ষণ ধরে ঘর দুয়ার লেপলাম। তো এখন যা যা নিয়ম নীতি আছে ওগুলো এখন করবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি আমার ঠাকুর ঘরে কী করি না করি। সকাল সকাল কিন্তু পুজোটা দিয়ে দিলে আর স্নানটা করে নিলে কিন্তু সারাদিনে কী করো, সারাদিনে যেমন কি কাজ কিছু হালকা হয়ে যায়। কিন্তু আমার সকাল টাইমটা যে আমি স্নান করে যে ঠাকুরটাকে একটু তাড়াতাড়ি করে দিব, ওই সময়টাই আমার হয় না। চাইলে দেওয়া যায়, কিন্তু বাচ্চাটাকে যদি কেউ একটুখানি 1 ঘন্টার জন্য যদি একটু সময় নিয়ে একটু ধরে তাহলে কিন্তু হয়ে যায়। তো ওই মানুষটাই নেই, কে কার বাচ্চাকে ধরবে। তো আজকে ইসে নাই, তোমার শসার তেল নাই, আজকে মোমবাতি জ্বালাবো, প্রদীপ মোমবাতি জ্বালাবো আর ধূপকাঠি জ্বালাবো। কারণ আমার ধূপকাঠি আর মোমবাতি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে ভগবানের কাজটা করতে লাগে। বাজ আমার এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেল। এখানে এই জায়গাতে থাক, এখানে নিয়েছি ফুল,
অনেকদিন পর আজকে একটা ভগবানকে দুতরা বল দিব, ভগবানকে বলতে মহাদেবকে দুতরা বল দিব। আর আমাদের বাড়িতে আমি বীজ মানে ছিটিয়ে ফেলছি, হয়ই না যেমন, মানে নতুন মাটি পড়লে তাহলে হয়ে যায়, কিন্তু আমাদের মাটিগুলো শক্ত হয়ে গেছে না, এখন যদি ফেলতে যাই হয় না। তো ফুল বেশি নেই, অল্পই আছে, এটুকু দিয়েই চলতে লাগবে এখন, উপায় নেই। আগে চন্দন বেটে নিই। তুলসী পাতাটা লাগিয়ে নিই। তো আমি এখানে এক জায়গায় সব ফুলগুলো নিয়েছি। ভগবানকে তো লাল জবা দেয় না, কোনো জবা ফুলে ভগবানকে দিতে লাগে না, লাল জবা হোক সাদা জবা। ভগবানকে গাঁদা ফুল দিতে পারো, তারপরে এই যে তোমাদের কতগুলো ইয়ে ফুল আছে না, কী যে ফুলগুলো বলে, ওই যে হলুদ ফুলগুলো যে গাছের মধ্যে ফুটে, ওগুলো কী ফুল বলে জানি না, মানে গাঁদা ফুল, হলুদ ফুল, মানে সাদা ফুল, এগুলো দিতে পারো ভগবানকে। কিন্তু এই যে জবা ফুল, মনে করো আরও বিভিন্ন রকমের ফুল থাকে যে, ওগুলো কিন্তু ভগবানের জন্য না, ওগুলো দেবদেবীর জন্য। কেন লাল জবা হয়েছে মায়ের জন্য, এটা সবাই জানে, শুধু আমি বলছি বলে না, সেটা সবাই জানে যে লাল জবা মা কালীর পূজায় লাগে। ধুতরা ফুল যেমন মহাদেব বাবার পূজায় লাগে, তেমনি পরমেশ্বর বাসুদেবের জন্য এই যে লাল, লাল বলি বা সরি ভুল হয়ে গেছে, এই হলুদ, তারপরে সাদা, গাঁদা ফুল, গোলা গাঁদা, এগুলো চলে যায়। গোলাপ ফুলও দেয় কেউ কেউ। তো ভগবানের এইসব ফুলগুলো হচ্ছে সব থেকে প্রিয়। তো এখন বাড়িতে ফুল নাই, বলতেছিলাম না, ফুল আনতেই পারতেছি না, আর ভগবানকে তো ফুল ছাড়া পূজা হয় না। এগুলো কাকিদের বাড়ি থেকে নিয়ে আসি অল্প কয়েকটা। এই যে ফুল আমার রেডি, আগে ভগবানকে অর্পণ করব, ভগবানকে নিবেদন করব ফুল, তারপরে দেবদেবীকে দেবো। কারণ ভগবানের এটাও যদি প্রসাদ যদি দেবদেবীদেরকে খাওয়ানো হয়, তবুও ওরা সন্তুষ্ট হয়। কারণ ভগবানের ভক্ত সকলে, দেবদেবী বলো, মানে সব ভক্তরাই আর কি। আমরা যেরকম ভগবানের ভক্ত, তেমনি দেবদেবীরাও কিন্তু পরমেশ্বর বাসুদেবের ভক্ত। এই যে মহাদেব বাবা যে আছে, উনি তো পরম বৈষ্ণব। মা হয়েছেন যেমন জগজ্জননী মাতা মা কালী, উনি তো হচ্ছে বৈষ্ণবী, আর মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব। তো ওরাও হচ্ছে ভগবানের ভক্ত। এই মহাদেব বাবা তো তারপরে চোখ বন্ধ করে যে ধ্যান করে, উনি তো ভগবানেরই নাম জপ করে। তো যাকে আমরা বেশি কিছু জানি না, আমি যেটুকু শুনেছিলাম বা যেটুকু জানি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এমনটা না যে আমি সব কিছুই জানি, এখনও আমরা কিচ্ছুই জানি না, এখনও আমরা ঘুমায় আছি, জানি না কবে আমরা জাগনা হব, কিচ্ছু জানি না এখনও। আধা ঘোরা যেটুকু জানি এতটুকু সবার সাথে একটু শেয়ার করে সবাইকে একটু বলি। ফুল দেওয়া হয়ে গেল, ভগবানকে ফুল দিয়ে দিলাম, গীতাতেও দিয়ে দিলাম, সব দেবদেবী বলি কেন, সব ভগবানদেরকে দিয়ে দিলাম। তো এই যেখানে যে রাম সীতা লক্ষ্মণ, এটা আমার শাশুড়ি মা এনে দিয়েছিলেন বৃন্দাবন থেকে। তো এই যে এখন যাবো দেবদেবীর দিকে। কানগুলো পরিষ্কার করছি, দেখো ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে সাইডগুলো সব পরিষ্কার করলাম ঝাড় দিয়ে, কিন্তু ওই সাইডগুলো দিই নেই, এই রাস্তাটা আর এই বাগানটা। আমরা যাচ্ছি মা আর মেয়ে দুধ আনার জন্য, ওর জন্য আমার নানাসের বাড়িতে রোজ করছিলাম, রোজ আধা কেজি করে নিয়ে আসি। ফেলে না মা, ফেলে না। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আর মানে সন্ধ্যা বলতে কি রাতে হয়ে গেছে, তখন রান্নাবান্না করতে লাগবে। তো রান্নাবান্না কি করব না করব, এখনও মানে বাজারে এখনও সবজি আনে নেই, কি আনে না আনে, জল দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আসতে। তো মানে আরও রাত হয়ে যাবে আজকে রান্নাবান্না করতে। তো এখন তো বোনকে দিতেই লাগবে, মোবাইলটাও এডিট করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো আর নিজেদের খেয়াল রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।